তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ভেতরে চলে এসেছে ভয়ানক সাইরেন হেড, যে কিনা আমাদের শহরের মানুষদেরকে একেবারে তার হাতে তুলে নিচ্ছে আর আমাদের শহরের সকল বিল্ডিং গুলাকে ভেঙে আমাদের শহরটাকে একেবারে ধ্বংস করে ফেলছে। আর এই সব দেখার পর আমি সোজা চলে যাই হাল্কের থেকে সাহায্য নেওয়ার জন্য। তো এরপর সেই হাল্ক কি সাইরেন হেডকে মারতে পারবে নাকি সাইরেন হেডই হাল্ককে মেরে দেবে, এটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো গাইস, এখন আমি যাচ্ছি আমার গাড়িটা নিয়ে বাড়িতে। আর আজকে তো ভাই বন্ধুদের সাথে পার্টি করতে অনেকটাই বেশি ভালো লাগলো। তবে ছাড়ো, এখন কিন্তু অনেকটাই বেশি রাত হয়ে গিয়েছে, এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কিন্তু ভাই এক মিনিট, এইরকম আওয়াজ কোথা থেকে আসছে? আর ভাই এই আওয়াজটা শুনতে কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর লাগছে। আরে বাপরে, কিন্তু এইটা কি? আমার সামনে দিয়ে তো একটা সাইরেন হেড যাচ্ছে। আর ভাই এই সাইরেন হেড তো একেবারে বিল্ডিং এর থেকেও বড়। তবে চলো, এখন কিন্তু আমাকে দ্রুত করে এইখান থেকে পালাতে হবে, না হলে ভাই সেই সাইরেন হেড যদি একবার দেখতে পাই তাহলে কিন্তু একেবারে শেষই করে দেবে। ভালো হয়েছে ভাই যে সেই সাইরেন হেডটা আমাকে দেখতে পায়নি। তবে আমি এখন এইখান থেকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই। আর এই তো আমি কিন্তু চলে এসেছি আমার বাড়িতে। তো এখন তাড়াতাড়ি করে গাড়িটা পার্ক করে সোজা চলে যেতে হবে ঘরের ভেতরে। তো চলো, এইখানে কিন্তু আমি আমার গাড়িটাকে পার্ক করে দিয়েছি। এখন আমি সোজা গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ ভাই এখন আমার অনেক ঘুম পাচ্ছে। আরে কিন্তু এক মিনিট, আবারও তো আমি সেই শব্দ শুনতে পাচ্ছি। আর ভাই এই শব্দ শুনে তো মনে হচ্ছে যে সেই সাইরেন হেডটা অনেকটাই বেশি কাছে চলে এসেছে আমার বাড়ির। তবে এখন আমি কি করব? তো চলো, এখন আমি একটা কাজ করি, আমি সোজা চলে যাই জিমের ঘরে। আর সেইখানে গিয়ে আমি লুকিয়ে পড়ি, তাহলে হয়তো সেই সাইরেন হেডটা আমাকে দেখতে পাবে না। তো এইখান থেকে কিন্তু আমি চলে এসেছি উপরে জিমের ঘরে। এখন আমাকে এইখানেই লুকিয়ে থাকতে হবে। কিন্তু ভাই এক মিনিট, শব্দটা তো আরো জোরে শোনা যাচ্ছে, একবার দেখি তো এইখান থেকে। আরে ভাই, কিন্তু এইটা কি? সেই সাইরেন হেড তো আমার বাড়ির সামনে দিয়েই দৌড়ে যাচ্ছে। তবে চলো, ভালো হয়েছে যে সেই আমার বাড়ির সামনে দিয়ে চলে গেছে, আর আমাকে কিন্তু সে দেখতেও পায়নি। তবে চলো, সে যেহেতু চলে গিয়েছে তাই এখন কিন্তু আমি নিচে গিয়ে ঘুমিয়ে পড়তে পারবো। তো এইখান থেকে কিন্তু আমি চলে এসেছি নিচে। আর ভাই এখন কিন্তু আমার অনেকটাই বেশি ঘুম পাচ্ছে, তাই চলো এখন আমি ঘুমিয়েই যাই। আর এই তো ভাই ফাইনালি কিন্তু সকাল হয়ে গিয়েছে। আর রাতে তো আমার ঘুমাতে অনেকটাই বেশি ভয় করছিল। তবে সেই সাইরেন হেড কি আমাদের শহর থেকে চলে গিয়েছে? আমার তো মনে হচ্ছে ভাই সে আমাদের শহর থেকে চলে গিয়েছে। তো চলো, এখন আমি তাড়াতাড়ি করে টিভিতে খবর দেখে নেই যে সে চলে গিয়েছে নাকি এখনো আছে। তো এইখান থেকে কিন্তু আমি টিভিটা অন করে দিলাম। ব্রেকিং নিউজ, কালকে রাতে আমাদের শহরের মধ্যে চলে এসেছে ভয়ানক সাইরেন হেড, যে কিনা আমাদের শহরের মানুষদেরকে একেবারে তার হাতে তুলে নিচ্ছে এবং সে আমাদের শহরের সকল বিল্ডিং গুলাকে ভেঙে আমাদের শহরটাকে একেবারে ফাঁকা বানিয়ে দিয়েছে। আরে ভাই, কিন্তু এইটা কি? টিভিতে এইটা আমি কি দেখলাম? সেই সাইরেন হেড তো ভাই আমাদের শহর থেকে এখনো যায়নি, আর সে নাকি ভাই আমাদের শহরের সকল মানুষদেরকে একেবারে ধরে নিচ্ছে। আর সে নাকি আমাদের শহরের সকল বিল্ডিং গুলাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। তবে চলো, এইখান থেকে আমি একবার দেখে নেই যে সে আমাদের শহরের কি অবস্থা করেছে। আরে ভাই, কিন্তু এইটা কি হলো? আমি তো এইখান থেকে পড়েই গেলাম। তবে যাই হোক, ছাড়ো, এখন দেখা যাক। আরে ভাই, কিন্তু এক মিনিট, আমাদের শহরে তো ভাই আমি আর একটা বিল্ডিং ও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে ভাই সেই সাইরেন হেড আমাদের শহরের সকল বিল্ডিং গুলাকে একেবারে ভেঙে ফেলেছে। আমি তো ভাই আর একটা বিল্ডিং ও দেখতে পাচ্ছি না। আরে ভাই, এইভাবে সাইরেন হেড আমাদের শহরটাকে ধ্বংস করে দিল। এখন তো ভাই তাকে থামাতে হবে, না হলে তো সে আমাদেরকেও শেষ করে দেবে।
আরে কিন্তু এখন আবার কে কল দিচ্ছে? আরে এইটা তো দেখি পুলিশ আমাকে কল দিয়েছে। ফ্র্যাঙ্কলিন, তুমি তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে চলে আসো, আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আরে ভাই আমাকে তো এখনই পুলিশ ফোন দিয়ে পুলিশ স্টেশনে যেতে বললো। আমার তো ভাই মনে হচ্ছে যে সেই পুলিশ অফিসার সাইরেন হেডকে মারার কোনো উপায় পেয়ে গিয়েছে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে চলে যাই। সেইখানে গেলেই কিন্তু ভাই আমি বুঝতে পারবো যে পুলিশ আমাকে কিসের জন্য ডেকেছে। আর এই তো আমি কিন্তু চলে এসেছি পুলিশ স্টেশনে। তো এখন চলো তাড়াতাড়ি করে আমি এই পুলিশটার সাথে কথা বলে দেখি। আরে হ্যালো স্যার, আপনি কিসের জন্য আমাকে ডেকেছেন? দেখো ফ্র্যাঙ্কলিন, তুমি তো জানোই যে আমাদের শহরের মধ্যে চলে এসেছে ভয়ানক সাইরেন হেড, যে কিনা আমাদের শহরটাকে পুরো একেবারে ধ্বংস করে ফেলছে এবং আমাদের শহরের মানুষদেরকে মেরে ফেলছে। তবে আমরা তো তাকে কিছুই করতে পারছি না, কারণ তো সে আর কোনো চোর ডাকাত নয়। এখন ফ্র্যাঙ্কলিন, তোমাকেই কিছু একটা করে শহরটাকে বাঁচাতে হবে। আরে ভাই একই পুলিশ অফিসাররা আমাকে কোথায় ফাঁসিয়ে দিল? আরে ভাই সেই পুলিশ অফিসারেরা তো আমাকে সেই সাইরেন হেডকে মারার কথা বললো, কিন্তু ভাই আমি এখন কিভাবে সেই সাইরেন হেডকে মারতে পারবো? এখন তো ভাই আমাকে কিছু একটা ভাবতে হবে। আরে ভাই এক মিনিট, আমি তো ভাই আমার বন্ধু রোহিতের কথা ভুলেই গিয়েছি। তো চলো চলো এখন কিন্তু আমাকে দ্রুত করে চলে যেতে হবে রোহিতের বাড়িতে, কারণ ভাই রোহিত কিন্তু সেই সাইরেন হেড এবং অন্যান্য মনস্টারের ব্যাপারে অনেক কিছুই জানে। তাই এখন সেই আমাকে সেই সাইরেন হেডকে মারার কোনো উপায় দিতে পারবে। আরে ভাই তবে দেখো সেই সাইরেন হেড তো আমাদের শহরের সবগুলা বিল্ডিংকেই ভেঙে ফেলেছে। এইখানে ভাই আগে কিন্তু অনেক অনেক বিল্ডিং ছিল, কিন্তু এখন কিন্তু একটা বিল্ডিংও নাই। তবে এখন আমি সোজা চলে যাই আমার বন্ধু রোহিতের কাছে। আর এই তো ভাই আমি কিন্তু চলে এসেছি ভিলেজ এরিয়াতে, আর এইখানে কিন্তু আমার বন্ধুর বাড়ি। তো এই লাল কালারের বাড়িটাই কিন্তু ভাই আমার বন্ধু রোহিতের। আরে বন্ধু রোহিত, তুই কি বাড়িতে আছিস? আরে হ্যাঁ বন্ধু ফ্র্যাঙ্কলিন, বল কি হয়েছে? আরে বন্ধু রোহিত, তুই তো জানিস যে আমাদের শহরের মধ্যে চলে এসেছে ভয়ানক সাইরেন হেড। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আর আমি তো তাকে মারার উপায়